এ পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করবেন কিশোরগঞ্জ ১ আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ মাজহারুল ইসলাম। আপনার সময় ৭ মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার। অনেক চেষ্টার পর আজকে এই মহান সংসদে কথা বলার সুযোগ পেয়েছি। আমি বয়সে একটু প্রবীণ হলেও সংসদে কিন্তু নবীন। ময়মনসিংহের কৃতি সন্তান হিসেবে আজকে আপনি এই মহান সংসদে সংসদ পরিচালনা করছেন, সেই জন্য কিশোরগঞ্জের একজন সদস্য হিসেবে আমি গর্ববোধ করি। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ জানাই আমাদের প্রাণপ্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। কিশোরগঞ্জ ১ আসনটি দীর্ঘ ৩০ বছর যাবৎ বিএনপির হাতছাড়া, বিএনপি আসনটি জয়লাভ করতে পারে নাই। এবার ২০২৬-এর নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী আমার উপর আস্থা রেখে আমাকে মনোনয়ন দিয়েছেন। আমি প্রিয় নেতার আস্থা এবং বিশ্বাসের মর্যাদা রাখতে পেরেছি। আমি সেই জন্য আমার পক্ষ থেকে এবং আমার নির্বাচনী এলাকা কিশোর সদর এবং হোসেনপুরবাসীর পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। মাননীয়, আমি ধন্যবাদ জানাই মহামান্য রাষ্ট্রপতিকে। উনি ফ্যাসিস্ট নিয়োগকৃত রাষ্ট্রপতি হয়েও উনি এই মহান সংসদে সেই ফ্যাসিস্টের শাসনামল সম্পর্কে উনি সত্য, অন্তত চরম সত্য কথাগুলা উনি এই সংসদে বলে গেছেন, সেই জন্য আমি ওনাকেও ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, এই ফ্যাসিস্ট সরকার যতবার ক্ষমতায় ছিল ১৯৭৫ সনের ১৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় সামরিক অভ্যুত্থানের মাধ্যমে। তখন কিন্তু এই দেশের মানুষের কাছে এই জাতির হাতে একটা তলাবিহীন জুরি দিয়ে গিয়েছিল। সে একই কায়দায় ২০২৪-এর ৫ই আগস্ট গণ আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার বিদায় পালিয়ে যেতে বাধ্য হয়। তখনও এই শেখ হাসিনা এই জাতির হাতে একটি তলাবিহীন জুরি দিয়ে গেছে। এই বিধ্বস্ত অর্থনীতির উপর আমাদের যাত্রা শুরু। আমি আশা করব, আসুন বিভেদ ঐক্য নয়, সবাই মিলে এই দেশকে গড়ি, এই দেশকে সামনের দিকে নিয়ে যাই। আজকে জুলাই আগস্টের বিপ্লবের যে প্রথম ধাপ, একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন, এই দেশে সেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা আশা করি আমাদের প্রাণপ্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আজকে মাননীয় বিরোধী দলের নেতৃবৃন্দ সংসদ সদস্যগণ বসে আছেন। আমরা কিন্তু এই সরকারি আসনে আরো বহুবার বসেছি, আমাদের দল। আপনারা কিন্তু প্রথম এই বিরোধী দলের আসনে। এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার আপনাদেরকে কিন্তু বসতে দেয় নাই। ৭৫-এর ১৫ আগস্টের পূর্ব পর্যন্ত আপনাদের রাজনীতি নিষিদ্ধ ছিল। আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেন এবং আপনাদেরকে সহ যেসব রাজনীতি নিষিদ্ধ ছিল তাদেরকে রাজনীতি করার অধিকার দেন। আসুন আমরা অতীতকে ভুলে গিয়ে আমরা জুলাই আগস্টের শহীদদের আত্মা শান্তি পাবে যদি আমরা দেশটাকে সুন্দরভাবে গড়ি। আমরা বিভেদ ঐক্য নয়, অতীতকে পিছনে ফেলে আমরা সামনের দিকে এগিয়ে যাই। মাননীয় স্পিকার, আমার নির্বাচন এলাকা কিশোর সদর এবং হোসেনপুর একটি অবহেলিত না, বলতে গেলে কি বলতো গোপালগঞ্জ এবং কিশোরগঞ্জ। বাস্তবে উন্নয়নের নামে হয়েছে লুটপাট। কিশোরগঞ্জ শহরটা একটি প্রাচীন শহর। এই শহরের মাঝখান দিয়ে একটি নদী প্রবাহিত, যে নদীটির নাম নরসুন্দা। এক সময় নদীটি খরস্রোতা নদী ছিল। এই নদীতে বড় বড় পণ্যবাহী নৌকা আসতো বিভিন্ন পণ্য নিয়ে। এই নদীতে মাছ মারত জেলেরা, অনেক জেলেরা জীবিকা নির্বাহ করত, কিন্তু এই নদীটি আজ মৃত। এই ফ্যাসিস্ট সরকারের আমলে লেক সিটি নির্মাণের নামে নদীটাকে খালে পরিণত করেছে। আজকে এই নদীটা দখলে দূষণে একদম মৃত। এই নদীটি এখন কিশোরবাসীর জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব, এই নদীটি যদি অচিরেই খনন না করা যায়, সমস্ত শহরের সমস্ত ব্যবহৃত পানি, বৃষ্টির পানি খাল দিয়ে ড্রেন দিয়ে নদীতে পতিত হয়। আজকে নদী ভরাট হয়ে এই ড্রেনের সমপর্যায়ে চলে এসেছে। আর ২-১ বছরের মধ্যে দেখা যাবে যে সমস্ত পানি
এই ড্রেন দিয়ে আর নামবে না, ড্রেনে আটকে রাস্তাঘাটে পানি উঠবে এবং মানুষের বাসাবাড়িতে পানি উঠবে। কাজে অবিলম্বে এই নদীটি খনন করা প্রয়োজন। এই নদী এক সময় সারা বছর নদীতে পানির প্রবাহ থাকতো, কিন্তু এই নদীতে পানি প্রবেশ করত ব্রহ্মপুত্র নদী থেকে, যে নদীটি আমার নির্বাচন এলাকা হোসেনপুর উপজেলার পাশ দিয়ে প্রবাহিত। এই প্রবেশ মুখে বাদ দিয়ে ব্রহ্মপুত্রের পানি প্রবেশে বাধা প্রদান করা হয়েছে। এখন আর পানি প্রবেশ করে না, যে কারণে এই নদীতে আর পানির প্রবাহ থাকে না। আমি অনুরোধ করবো মাননীয় স্পিকার আপনার মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়কে এখানে বাদে একটি সুইচ গেট নির্মাণ করে দিলে তাহলে সারা বছর অন্তত পানির প্রবাহ থাকবে এবং ময়লা আবর্জনা সব ধুয়ে মুছে যাবে। এবং এই নদীর দুই পাশে ওয়াকওয়ে নির্মাণ করা ছিল, কিন্তু দুর্নীতির কারণে ওয়াকওয়েগুলো বিধ্বস্ত হয়ে গেছে, ভেঙে পড়েছে। আংশিক কিছু কিছু জায়গায় যদি ওয়াকওয়েগুলো পুনর্নির্মাণ করে দেওয়া হয় তাহলে কিশোর শহরটা অত্যন্ত সুন্দর শহরে পরিণত হবে। সারা দেশের অভাব, সারা দেশে 300 সংসদ সদস্য, সকলেই সব নির্বাচন এলাকায় সমস্যা, তারপরেও এই সমস্যার মধ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমার কিশোর সদর হাসপাতাল এটি 100 শয্যা বিশিষ্ট ছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বেগম মরহুমা খালেদা জিয়া এই 100 শয্যা থেকে এই সদর হাসপাতালকে 300 শয্যা 250 শয্যা উন্নীত করেন। এই হাসপাতালটি অত্যন্ত ভালো ছিল, কিন্তু সরকারি একটি মেডিকেল কলেজ স্থাপন হওয়ার পর এই হাসপাতালে সিসিউ ছিল, হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ছিল, আজকে তা নেই। সিসিউটি বন্ধ এবং আজকে হৃদরোগ বিশেষজ্ঞ নেই, বিশেষজ্ঞ ডাক্তারও নেই। এই সদর হাসপাতালে কিশোরগঞ্জের মধ্যস্থলে অবস্থিত, আর মেডিকেল কলেজ হাসপাতালটি পশ্চিম দিকে একটি ইউনিয়নে অবস্থিত। এই পূর্ব প্রান্তের রুগীরা যেতে যেতে শহরের জ্যাম ঠেলে অনেক সময় লাগে। কাজে আমি অনুরোধ করব মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়কে এই হাসপাতালে সিসিউটি চালু করে অন্তত একজন হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক দিলে হাসপাতালটি প্রাণ ফিরে পাবে এবং সাধারণ মানুষ চিকিৎসা সুবিধা পাবে। আমার নির্বাচন এলাকা হোসেনপুর উপজেলায় একটি 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল আছে, যে হাসপাতালটি অত্যন্ত সুন্দর। এই হাসপাতালে চিকিৎসা নিতে আসে নান্দালের একাংশের রুগী, পাকুন্দি উপজেলার একাংশের রুগী এবং গভরগাঁওয়ের একাংশের রুগী। ধন্যবাদ মাননীয় সদস্য। 1 মিনিট চেয়েছেন, 1 মিনিট দেওয়া হলো। এই হাসপাতালটিকে 50 শয্যা থেকে 100 শয্যা উন্নীত করে একজন বিশেষজ্ঞ ডাক্তার, একজন গাইনি ডাক্তার এবং একজন সার্জারি ডাক্তার দিলে এই হাসপাতালে সাধারণ মানুষ চিকিৎসা সুবিধা পাবে এবং মানুষের যে গরিব মানুষ যারা অর্থের অভাবে ভালো উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয় তারা অন্তত কারণে জেলা সদরে আসতে হবে না। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ এবং ধন্যবাদ জানাই আমি আবার আমার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, যার সুবাদে আমি মহান সংসদে এসে আজকে কথা বলতে পারছি। সবাইকে ধন্যবাদ।